আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চলছে বিএনপির শোভাযাত্রা এবং শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে মগবাজারে রয়েছেন আমাদের সহকর্মী শেখর আজাদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, মগবাজারের নেতাকর্মীদের অবস্থান কেমন দেখতে পাচ্ছেন এবং শোভাযাত্রায় তারা কখন নাগাদ যোগ দেবে বলে তারা আশা করছে? আমি মগবাজার মোড়ে আছি। মগবাজার মোড়ে আরও আগের থেকে আমরা দুপুর থেকেই লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণ মানুষ আসলে মিছিলে অংশগ্রহণ করার জন্য কিছুক্ষণ পরেই আমরা দেখছি যে মিছিল নিয়ে এরপরে গাড়িতে করে বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিলে অংশগ্রহণ করার জন্য তারা যাচ্ছে এই দিক দিয়ে বিভিন্ন সময় মিছিল নিয়ে। কিন্তু এখন পর্যন্ত যে মূল মিছিলটা যে পল্টন থেকে শুরু হয়ে আপনারা জানেন যে রুটটা মালিবাগ হয়ে মগবাজার হয়ে তারপরে সামনে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে শেষ হবে, ঠিক এই দিক দিয়েই আসলে মিছিলটা আসবে। আমরা এখানে লক্ষ্য রাখছি এখন পর্যন্ত আসলে মিছিলটা এখানে এসে পৌঁছায়নি। আমরা এখন পর্যন্ত বরঞ্চ আমরা যেতে দেখছি যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা গাড়িতে করে তারপরে বিভিন্ন সময় মিছিল নিয়ে তারা এখন পর্যন্ত যাচ্ছে মূল মিছিলের সাথে যোগদান করতে বা মূল মিছিলের সাথে অংশগ্রহণ করতে। আপনারা দেখছেন যে মগবাজার মোড় এখন পর্যন্ত আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদের তৎপরতাও আমরা লক্ষ্য করছি যে তারা রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে এবং আপনারা দেখছেন যে এই যে মিছিলের যে রুটটা এই দিক দিয়ে হবে, এই রুটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে লক্ষ্য রাখছে যেন রাস্তাটা যেন কোনো ধরনের কোনো জটিলতা না তৈরি হয়। এই দিক দিয়ে আমরা দেখেছি যে পুলিশের সাথে সাথে যেই পুলিশের যে বিভিন্ন বিভাগ আমরা দেখছি যে তারা কাজ করছে এবং তারা রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে যেন কোনো ধরনের কোনো জটলা তৈরি না হয়। কিন্তু এখন পর্যন্ত মগবাজার এলাকাতে এখনও মিছিলটি এসে পৌঁছায়নি। এখন পর্যন্ত পল্টন এরিয়া থেকে আপনারা জানেন যে শান্তিনগর মোড় হয়ে তারপরে ঠিক এই মগবাজার হয়ে তারপরে মিছিলটি বাংলা মোটর যেয়ে তারপরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যেয়ে শেষ হবে। তারিখ এই ছিল মগবাজার মোড় থেকে আমার কাছে সর্বশেষ।